আসসালামু আলাইকুম। আমি তুহিন। আপনাদেরকে আমার চ্যানেল ডিয়ার রোবটে স্বাগতম। আজ আপনাদের সাথে কথা বলবো কিভাবে আর্ডুইনোর সাহায্যে একটি কাউন্টার তৈরি করা যায়। এর জন্য আমাদের প্রথমে প্রোটেস্ট সফটওয়্যারটি ওপেন করতে হবে। প্রোটেস্ট সফটওয়্যার ওপেন করলে এরকম একটা বক্স চলে আসবে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে নিউ প্রজেক্ট তৈরি করব। তারপর প্রজেক্টের প্রতি সেভ রাখতে চাই, লোকেশনটা সিলেক্ট করে দেব। তারপরে এই প্রজেক্টের একটা ফাইল নেম দিব। তারপর নেক্সটে ক্লিক করে আমরা প্রজেক্টটা ওপেন করব। ওপেন করলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আমরা কম্পোনেন্ট ফোন থেকে আমাদের যেসব কম্পোনেন্ট লাগবে সেসব আমাদের লাইব্রেরিতে অ্যাড করব। এর জন্য প্রথমে আমাদের পিতে ক্লিক করতে হবে। পিতে ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে। এখান থেকে আমরা ক্যাটাগরি থেকে আর্ডুইনো মধ্যে ক্লিক করে আর্ডুইনোটা সিলেক্ট করে নেব আমাদের লাইব্রেরিতে। আর্ডুইনো অনুর মধ্যে মাউসের ডান বাটন ডাবল ক্লিক করলে আমাদের লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। এরপর আমাদের লাগবে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে। এই জন্য আমরা কিওয়ার্ডের মধ্যে লিখব ডিসপ্লে। ডিসপ্লে লেখার পর সাব ক্যাটাগরি থেকে 7 সেগমেন্ট সিলেক্ট করব। এখান থেকে 1 ডিজিট 7 সেগমেন্ট ডিসপ্লে কমন ক্যাটাগরি সিলেক্ট করে মাউসের ডান পাশের বাটন ডাবল ক্লিক করব, তাহলে আমাদের লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা একটা পুশ বাটন নেব। এই জন্য লিখব কিওয়ার্ডে পুশ। পুশ লিখলে আমাদের প্রথমে চলে আসবে একটি বাটন, পুশ বাটন। এটা ডাবল ক্লিক করে আমরা আমাদের লাইব্রেরিতে অ্যাড করে নেব। এরপর লাগবে আমাদের 220 ওহমের রেজিস্টার। এই জন্য আমরা কিওয়ার্ডে লিখব 220। ক্যাটাগরি থেকে আমরা রেজিস্টার সিলেক্ট করব। সাব ক্যাটাগরি থেকে 0.6 মেটাল ফ্রেমের রেজিস্টার ক্লিক করব। এখানে চলে আসবে 220 ওহমের রেজিস্টার। আমাদের সবগুলোই পার্টসের লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে। এরপর ওকে দিয়ে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবো। তারপর আমরা আর্ডুইনোগুলো সিমুলেশন করব। এই জন্য প্রথমে আমাদেরকে আর্ডুইনো সিলেক্ট করতে হবে। আর্ডুইনো সিলেক্ট করে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের আর্ডুইনোটা ড্যাশবোর্ডে চলে আসবে। তারপর আমরা 7 সেগমেন্ট ডিসপ্লেটা সিলেক্ট করব। তারপর আমাদের 7 সেগমেন্ট ডিসপ্লেটা ড্যাশবোর্ডে নিয়ে আসবো। 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে 7টা এলইডি থাকে। এগুলা সিরিয়াল ওয়াইজ থাকে। যেমন এটার নাম হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ এবং এটা জি। এবং এটা সবগুলার একটা কমন ক্যাথোড হচ্ছে এটা। আর বাকি অ্যানোডগুলো এই প্রান্তে থাকে সিরিয়াল এ, বি, সি, এভাবে সিরিয়াল ওয়াইজ থাকে, নিচ দিকে যেতে থাকে। আমরা সিরিয়াল ওয়াইজ আর্ডুইনোর সাথে কানেক্ট করব। যেমন এ কানেক্ট করব 13 নম্বর পিনের সাথে, বি কানেক্ট করব 12 নম্বর পিনের সাথে। এভাবে সিরিয়ালি আমরা আর্ডুইনোর সাথে কানেক্ট করে দেব। এটা কানেক্ট করার পরে আমরা যেহেতু এটা কমন ক্যাথোড, তাই কমন ক্যাথোডটা আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো। এই জন্য আমাদের চলে যেতে হবে টার্মিনাল মোডে। টার্মিনাল সিলেক্ট করার পরে এখান থেকে গ্রাউন্ড সিলেক্ট করে এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেব। এরপর আমরা 3টা পুশ বাটন কানেক্ট করব। এই জন্য আমাদের আবার কম্পোনেন্ট মোডে চলে যেতে হবে। এখান থেকে বাটনে ক্লিক করে 3টা বাটন নিয়ে আসবো। 3টা বাটন এর এক প্রান্ত আর্ডুইনোর 3টা পিনের সাথে কানেক্ট করব। যে কোনো পিনের সাথে কানেক্ট করতে পারি। আমি একটা কানেক্ট করব 3 নম্বর পিনের সাথে, একটা 2 নম্বর পিনের সাথে, একটা কানেক্ট করে দেবো 1 নম্বর পিনের সাথে। বাকি অপর প্রান্তগুলো সবগুলো আমরা পজিটিভ সাপ্লাই দিয়ে দিব। যখন আমরা পুশ বাটন প্রেস করব তখন আমরা যেন আর্ডুইনো পিনগুলো পজিটিভ সাপ্লাই পাই। এই জন্য বাকি সবগুলো কমন করে পজিটিভ সাপ্লাই দিয়ে দিব। এই জন্য আবার আমাদের চলে যেতে হবে টার্মিনাল মোডে। এখান থেকে পাওয়ার ক্লিক করে আমরা একটা পাওয়ার নিয়ে আসবো।
কিন্তু আমরা একটা ফাংশন করব, একটা প্রোগ্রাম করব, যখনই পুশ বাটন ক্লিক না করবে তখন আর্ডুইনো যেন নেগেটিভ সাপ্লাই পায়। এই জন্য অপর প্রান্তগুলো নেগেটিভের সাথে কানেক্ট করে দেবো। এই জন্য একটা রুট ব্যবহার করে কানেক্ট করব। এই জন্য আমরা 220 ওহমের রেজিস্টার নিয়েছিলাম, এটা বাটন অপর প্রান্তের সাথে কানেক্ট করে দিব। আমাদের কানেকশনগুলো শেষ হয়ে গেছে। এখন আমরা এর জন্য একটা প্রোগ্রাম তৈরি করব। এই জন্য এটাকে মিনিমাইজ করে আমরা আর্ডুইনো সফটওয়্যারটা ওপেন করি। আর্ডুইনো সফটওয়্যারটা ওপেন করলে আমাদের এরকম চলে আসবে। এখানে দুটো ফাংশন করা আছে, একটা হচ্ছে ভয়েড সেটআপ, একটা হচ্ছে ভয়েড লুপ। ভয়েড সেটআপের মধ্যে আমাদের বলে দিতে হবে আর্ডুইনোর কোন পিনটা আমরা কী হিসাবে কাজ করব, আউটপুট হিসাবে কাজ করব নাকি ইনপুট হিসাবে কাজ করব। যেহেতু আমরা আর্ডুইনোর সাথে দুটো জিনিস কানেক্ট করছি, একটা হচ্ছে বাটন, একটা 7 সেগমেন্ট ডিসপ্লে। আমরা জানি 7 সেগমেন্ট ডিসপ্লে আউটপুট হিসেবে কাজ করে আর বাটন ইনপুট হিসেবে কাজ করে। আমরা বলে দিব যে কোনটা আউটপুট পিন কোনটা ইনপুট পিন। এটা বলে দেওয়ার জন্য একটা ফাংশন আছে যেটা নাম হচ্ছে পিন মোড। যেন আমরা পিন মোড লিখে এর মধ্যে কত নম্বর পিন কানেক্ট করছি এবং কী হিসেবে কানেক্ট করছি এবার লিখে দেবো। যেমন প্রথমে 13 নম্বর পিন কানেক্ট করছি, এটা হচ্ছে আউটপুট পিন। আমরা বলে দিলাম 13 নম্বর পিনটা হচ্ছে আউটপুট পিন। 13 থেকে 7 পর্যন্ত আমরা যেহেতু 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে কানেক্ট করছি, এজন্য সবগুলো আউটপুট পিন। তাহলে আমি বারবার না লিখে একটা লুপ ইউজ করতে পারি, ফর লুপ বলে দিব 13 থেকে 7 নাম্বার মতো সবগুলো আউটপুট পিন। এই জন্য আমি একটা লুপ তৈরি করে নিই। আমরা এই লুপের ভিতরে এই ফাংশনটাকে দিয়ে দেব এবং এটা 13 কেটে আমরা এখানে আই দিয়ে দেব এবং আইটা ডিক্লেয়ার করে দিতে হবে আইটা কি ধরনের সংখ্যা। তাই আমরা জানি আই হচ্ছে একটা ইন্টিজার টাইপের সংখ্যা, যেহেতু 7 থেকে 13 পর্যন্ত ইউজ করছি সবগুলো হচ্ছে ইন্টিজার টাইপের সংখ্যা, তাই আমরা ডিক্লেয়ার করে দেবো। এটা এখানে ডিক্লেয়ার করা যাবে আমরা ভয়েড সেটআপ ফাংশনের আগে ডিক্লেয়ার করে দেবো। ইন্টিজার আই ডিক্লেয়ার হয়ে গেছে। তারপরে বাটন যেহেতু ইউজ করছি, বাটনগুলো হচ্ছে ইনপুট হিসেবে কাজ করবে, এই জন্য লিখে দেবো পিন মোড। তিনটা বাটন ইউজ করছি, এই জন্য তিনটার জন্য তিনটা পিন মোড লিখে দেবো। আমরা 1 নম্বরে ইনপুট হিসেবে আউটপুট হিসেবে লিখছি, এটা ইনপুট হবে। আমাদের ভয়েড সেটআপের কাজ শেষ। এখন আমরা চলে যাব ভয়েড লুপে। ভয়েড লুপে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে আমরা সংখ্যা দেখব, এই জন্য একটা ফাংশন লিখব।
7 সেগমেন্ট ডিসপ্লে ইউজ করলে একটা ফাংশন তৈরি করে নিতে হবে। এই জন্য ভয়েড লুপের নিচে একটা ফাংশন তৈরি করে নিব। 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য একটা ফাংশন তৈরি করব। এই জন্য আমরা ফাংশন তৈরি করার জন্য প্রথমে রিটার্ন টাইপ দিতে হয়। এই ফাংশনে কোনো রিটার্ন টাইপ নাই, এই জন্য লিখব ভয়েড, এরপর একটা ফাংশনের নাম দিয়ে দিতে হবে। আমরা নাম দিলাম নাম্বার শো। এর ভিতরে ওই ফাংশনটা কোন ধরনের সংখ্যা গ্রহণ করবে এটা বলে দিতে হবে। একটা ইন্টিজার টাইপের সংখ্যা গ্রহণ করবে এবং এটার নাম দিয়ে দিলাম নাম্বার। এর ভিতরে আমরা সুইচ স্টেটমেন্টটা ব্যবহার করব। সুইচের ভিতরে ওই নাম্বার শো ফাংশনতে যে নাম্বারটা আসবে এটা আমরা পাস করে দেব। আমরা জানি সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে কতগুলো কেস এর উপরে, এই জন্য আমরা কতগুলো কেস তৈরি করে নিব। কেস 0, যখনই সুইচের ভিতরে 0 সংখ্যা আসবে তখন এর জন্য কি হবে, এর জন্য একটা ফাংশন তৈরি করে নেব। আমরা চাচ্ছি নাম্বার শোর মধ্যে যখনই 0 আসবে তখন 7 সেগমেন্ট ডিসপ্লের মধ্যে যেন 0 প্রিন্ট করে। এই জন্য আমরা 0-এর জন্য আমরা জানি 0 প্রিন্ট করতে হলে সবগুলো এলইডি কি অন করতে হবে। আমরা জানি আর্ডুইনো সফটওয়্যারে কোনো কিছু কমান্ড দেওয়ার জন্য লিখতে হবে ডিজিটাল রাইট, এই জন্য আমরা লিখব ডিজিটাল রাইট। এবং পিন নাম্বারটা বলে দিতে হবে, কোন পিনটা হাই হবে অথবা লো হবে এটা বলে দিতে হবে। আমরা সবগুলোকে হাই করে দেবো শুধু জি নাম্বার বাদে, এই জন্য লিখবার এ নাম্বার পিন, এটা লিখে এটা বলে দিচ্ছি যে এটা হাই হয়ে যাবে। হাই লিখলে হবে, চাইলে আমরা অনও লিখতে পারি, আমাদের সুবিধার জন্য আমরা লিখব 1। সবগুলোর জন্য এর থেকে জি পর্যন্ত সবগুলোর জন্য আমরা ওই ফাংশন প্রোগ্রামটা লিখে ফেলি। এই সবগুলো কাজ করার পরে আমরা জানি সুইচ স্টেটমেন্ট পরে ব্রেক দিতে হয়, এই জন্য ব্রেক লিখব। এটা কপি করে নিব, যেহেতু আমরা অনেকগুলো কেস তৈরি করব। আমরা তৈরি করব কেস 1 এর জন্য। আমরা দেখতে পাচ্ছি 1 প্রিন্ট করার জন্য আমাদের বি এবং সি কে হাই করে দিতে হয়, বাকি সবগুলোকে লো করে দিতে হবে। এই জন্য আমরা বি ও সি কে হাই থাকবে, বাকি সবগুলো লো থাকবে। লোর জন্য 0 আর হাই করার জন্য 1। তারপর কেস 2 এর জন্য তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি যে কেস 2 এর জন্য এ বি এবং সি অফ D1 E1 এবং এফ অফ জি হচ্ছে 1। তাহলে সেম একইভাবে কোডটা লিখে নিব। A1 সি কে অফ করে দিব এবং এফ হচ্ছে অফ। কেস 3 এর জন্য A1
বি অন, সি অন, ডি অন এবং ই নাম্বারটা অফ, ই নাম্বারটা অফ করে দিব এবং এফ নাম্বারটা অফ, এফ নাম্বারটা অফ করে দিব। কেস 4, কেস 4 এর জন্য এ অফ, বি নাম্বারটা অন, সি নাম্বারটা অন, ডি নাম্বারটা অফ, ই নাম্বারটা অফ, আর এফ আর জি হচ্ছে অন, অনকে দিব। কেস 5, কেস 5 এর জন্য এ নাম্বারটা অন, বি নাম্বারটা অফ, সি নাম্বার অন, ডি নাম্বার অন, ই নাম্বারটা অফ আর বাকি সবগুলো অন। কেস 6, কেস 6 এর জন্য শুধু বি নাম্বারটা অফ, বাকি সবগুলো অন। কেস 7, কেস 7 এর জন্য এ বি সি নাম্বারটা শুধু অন, বাকি সবগুলো অফ। কেস 8, কেস 8 মানে সবগুলোই অন, এই জন্য সবগুলো অনই আছে, এটা চেঞ্জ করতে হবে না। কেস 9, কেস 9 এর জন্য শুধু ই নাম্বারটা অফ, আমরা ই নাম্বারটা অফ করে দিব, বাকি সবগুলোই অন। আমাদের কেস শেষ, কারণ 7 সেগমেন্ট ডিসপ্লে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করতে পারে। এই সবগুলো প্রিন্টের জন্য একটা কমান্ড, একটা ফাংশন আমরা তৈরি করে নিছি। এখন এই ফাংশনটাকে আমরা কল করব এবং এই নাম ডিজিটগুলো আমরা প্রিন্ট করব। আমাদের ফাংশনটা একটু ফরম্যাট করে নিই, অটো ফরম্যাটে ক্লিক, টুলসে যায়, অটো ফরম্যাটে ক্লিক করলে আমাদের ফাংশনটা ফরম্যাট হয়ে যাবে, আমাদের প্রোগ্রামটা ফরম্যাট হয়ে যাবে। এখন এই ফাংশনটাকে কল করার জন্য ফর লুপে আমরা একটা ফাংশন, তো ফাংশনটাকে কল করার জন্য ফর লুপে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব। এই ফাংশনটাকে আমরা কল করবো, এই ফাংশনটা আমরা নাম 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 লিখি, ফাংশনের নাম ছিল নাম্বার শো, নাম্বার শো লিখব। এই নাম্বার শোর ভিতরে আমরা যত লিখে দেবো, এটা নাম্বার শো ফাংশনকে কল করবে এবং এটা নাম্বারের মধ্যে চলে যাবে, এই নাম্বারটা সুইচের মধ্যে চলে যাবে, সুইচের কেস থেকে এটা প্রিন্ট করে দেবে। এই জন্য আমরা চাচ্ছি 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করার জন্য। এই জন্য আমরা এখানে একটা সংখ্যা আই পাঠিয়ে দিলাম এবং আয়ের জন্য একটা ফর লুপ তৈরি করে নিই। ফর আই শুরু হবে 0 থেকে 9 পর্যন্ত চলতে থাকবে এবং আই এক করে বাড়তে থাকবে, এখানে প্লাস প্লাস। আমাদের প্রোগ্রামটা তৈরি হয়ে গেছে। এখন দেখি এটা এই প্রোগ্রামে কোনো এরর আছে কিনা এবং এই প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করে কিনা। এই জন্য আমরা এটা প্রথমে কম্পারেন্স করে নিব। এটা আগে সেভ করতে হবে, যেহেতু আমরা সেভ করে নিই, আমরা এটা সেভ করে নিই। এখানে এই প্রোগ্রাম ফাইলে একটা নাম দিতে হবে, আমি 7 নামে প্রোগ্রামটা সেভ করব। আমাদের একটা এরর আসছে, কেস বানানটা ভুল হয়ে গেছে, সি এ হবে। যেটা কপি করেছি সবগুলোর মধ্যে ভুল হয়ে গেছে, সবগুলো ঠিক করে নেই।
ও, আমরা এ বি সি এগুলো ডিক্লেয়ার করে নিই, তাই এই জন্য এগুলো ডিক্লেয়ার করে দিব। ইন্টিজার এ, এবং এটা কোন পিনের সাথে কানেক্ট করছে এটা বলে দিতে হবে। আমরা প্রোটেস সফটওয়্যারে যখন সিমুলেশন করছিলাম তখন এ নাম্বার পিনটা এ নাম্বার এলইডিটা 13 নাম্বার পিনের সাথে কানেক্ট করছিলাম, এটা বলে দিব। এভাবে সবগুলো আমরা বলে দিব কোন পিনটা আর্ডুইনো আর ওই প্রোটেসে কোন আর্ডুইনো কত নাম্বার পিনের সাথে কানেক্ট করছে এটা বলে দিব। যেমন বি কানেক্ট করছি 12 নাম্বার পিনের সাথে, আমাদের সবগুলোই সব ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আবার কম্পাইল করব। আমাদের কম্পাইলে আর কোনো এরর নাই, এই জন্য ডান কম্পাইল চলে আসছে। এটা আমরা এখন প্রোটেস সফটওয়্যারে আপলোড করব। তাই প্রোটেস সফটওয়্যারে আপলোড করার জন্য ওই আর্ডুইনোর উপরে ডাবল ক্লিক করলে এরকম একটা বক্স চলে আসবে। ওই এখান থেকে প্রোগ্রাম ফাইল আছে, এখানে ওই হ্যাক্স ফাইলটা আমরা আপলোড করে দেব। আমরা আর্ডুইনো সফটওয়্যারে ফাইলটা কম্পাইল করার পরে হ্যাক্স ফাইলটা একটা টেম্পোরারি ফাইলে চলে যায়, এই জন্য এটা আনার জন্য %temp% ওপেন ক্লিক করলে এরকম চলে আসবে। এখান থেকে আর্ডুইনো বিল্ড নামে একটা ফাইল পাওয়া যাবে। এটা ক্লিক করলে 7 আমরা যে প্রোগ্রাম ফাইলটা সেভ করেছিলাম এটা একটা হ্যাক্স ফাইল পাওয়া যাবে, এটাতে ওপেন করে দেব, ওকে করে দিব। এখন আমরা ফাইলটা স্টার্ট করে দেখি আমাদের প্রোগ্রামটা চলে কিনা। আমরা প্রোগ্রামটা করার পরে কোনো ডিলে টাইম ইউজ করে নাই, এই জন্য আমাদের এরকম প্রবলেম হচ্ছে। তাই আমরা যখন ফাংশনটা কল করার পরে একটা ডিলে টাইম ইউজ করব। তাই আমরা চলে হচ্ছে প্রোগ্রাম ফাইলে, এখানে একটা ডিলে টাইম ইউজ করব। ডিলের ভিতরে যে টাইমটা লিখবো এটা মিলি সেকেন্ডে কাজ করে, তাই আমরা 200 মিলি সেকেন্ড দিয়ে দিলাম। আবার কম্পাইল করব। আবার রান করব। আমাদের আবার কম্পাইল হ্যাক্স ফাইলটা আপলোড করতে হবে না, এটা অটোই আপলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 7 সেকেন্ড ডিসপ্লের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো ওপেন হচ্ছে। আমাদের প্রোগ্রাম ঠিক আছে। এখন আমরা সুইচগুলো কাজ করব। আমরা চাচ্ছি যখনই 1 নাম্বার সুইচটা প্রেস করব তখনই এটা মান যা আছে তার থেকে 1 বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে। আমরা চলে যাব আর্ডুইনো সফটওয়্যারে, আমরা এটা কাজ করব, এটা ডিলিট করে দিলাম। আমরা হচ্ছে যখনই 1 নাম্বার বাটনটা ক্লিক করব তখনই যেন একবারে, তাই প্রথমে প্রোগ্রাম চেক করবে যে 1 নাম্বার পিনটা কি মোডে আছে। এই জন্য আমাদের লিখতে হবে ইফ ডিজিটাল রিড করবে, এই জন্য লিখবো ডিজিটাল রিড, এবং কত নাম্বার পিনকে ডিজিটাল রিড করবে। যেহেতু আমরা 1 নাম্বার বাটনটা আর্ডুইনো 3 নাম্বার পিনের সাথে কানেক্ট করছি, এই জন্য ব্র্যাকেটের ভিতরে 3 দিয়ে দিব। ডাবল সমান শূন্য দিয়ে বলে দিব 0 মানে গ্রাউন্ডের সাথে, যদি গ্রাউন্ডের সাথে কানেকশন থাকে তাহলে ভিতরে যে প্রোগ্রামগুলো আছে এগুলা যেন চালু হয়। এই জন্য একটা ডিলে টাইম ইউজ করবো এটা লেখার পরে। এরপর লিখব ইফ, আবার ডিজিটাল রিড করবে
ইজ ইকুয়াল টু যদি 1 মানে যদি হাই হয়ে যায় তাহলে কাউন্ট প্লাস প্লাস, যখনই কাউন্ট প্লাস প্লাস হবে আবার লিখব ইফ যদি কাউন্টের মান কাউন্ট গ্রেটার দেন 9 হয়ে যায় তাহলে কাউন্ট ইন্টু 0 করে দেবো, মানে কাউন্টের মান 0 করে দেবো, তারপর নাম্বার শোকে কল করবো। তাহলে দেখি এখন আমাদের প্রোগ্রাম ফাইলটা ঠিক আছে কিনা। হ্যাঁ এখন ঠিক আছে, 9 পর 0 আসতেছে। এখন আমরা বাকি বাটনগুলোর কাজ করবো। আমরা হচ্ছে যখনই 2 নম্বর বাটনটা প্রেস করব তখন যেন 1 কমতে থাকে, এই জন্য আমরা একটা প্রোগ্রাম লিখব। আমরা চলে যাব এটার নিচে এটার ভিতরে লিখব যে ইফ, উপর আছে ইফ, তাহলে ইফের পর লিখলে এলস ইফ লিখতে হয়। ডিজিটাল রিড করবে দুই নাম্বার পিনটা যদি 1 হয় মানে হাই হয়ে যায় তাহলে কাউন্টের মান 1 কমে দেব। আবার নাম্বার সব ফাংশনকে কল করব। কিন্তু এটার জন্য আমাদেরকে প্রথমে বলে দিতে হবে যখন 2 নাম্বার পিনটা 0 থাকবে তখন যেন ফাংশনটা এটার ভিতরে ঢুকে। তাহলে এটা বলে দিলাম, এতটুকু আমাদের কমপ্লিট হয়ে গেলো। এটা কম্পাইল করি, কম্পাইল হয়ে গেছে দেখি। এটা ক্লিক করতেছে, এটা বাড়তেছে, এটা ক্লিক করলে দেখি কমে কিনা। হ্যাঁ কমতেছে। আমরা হচ্ছে এটা যখন ক্লিক করব তখন যেন 0 হয়ে যায়, কিন্তু এটা কোনো কাজ করতেছে না, কারণ এটার কোনো এখনো প্রোগ্রাম ফাইল আমরা করি নাই। এই জন্য এটার জন্য একটা প্রোগ্রাম করে নিব। যখনই 3 নাম্বার বাটনটা ক্লিক করবো তখন যেন 0 হয়ে যায়। যেন আমাদের প্রোগ্রাম ফাইলে চলে যাব। এটার জন্য লিখব else if ডিজিটাল রিড 1 নাম্বার পিন, 1 নাম্বার পিনকে ডিজিটাল রিড করে দেখবে যদি হাই থাকে তাহলে কাউন্ট এগুলো 0 করে দেবো। এটার জন্য আমাদের প্রথমে দিতে হবে এটা কখন ঢুকবে, যখন প্রথমে 0 থাকে। তাহলে এন ডিজিটাল রিড ডিজিটাল রিড করে দেখবে যে 1 নাম্বার পিনটা গ্রাউন্ডের সাথে কানেক্ট আছে কিনা। যদি গ্রাউন্ডের সাথে কানেক্ট থাকে তাহলে ওই প্রোগ্রামের ভিতরে ঢুকবে। তাহলে এটা কম্পাইল করে নেই, একটা এরর আসছে। ওই যে এটা ব্র্যাকেট এটা বেশি দিচ্ছে, এটা ক্লোজ করে দিলে হবে। আমাদের আর কোনো এরর নাই, ডান কম্পাইল, আমাদের কম্পাইল হয়ে গেছে। এখন আবার প্রোটেস্ট সফটওয়্যারটা ওপেন করি। এটা কাজ করতেছে, এটাও কাজ করতেছে, কিন্তু এটা কাজ করতেছে না।
ও এলসি 2 নাম্বারটি কাউন্টের মান 0 করে দাও এবং আবার নাম্বার শো ফাংশনটাকে কল করতে হবে। আমরা নাম্বার শো ফাংশনটাকে কল করে নাই, এই জন্য নাম্বার শো ফাংশনটাকে 3 নাম্বার বাটনে কল করে দিব। কল করার পর ফাইলটা কমপ্লেক্স ফাইল করি, দেখি এখন কাজ করে কিনা। 1 নাম্বার বাটন কাজ করতেছে, 2 নাম্বার বাটনে কাজ করতেছে, হ্যাঁ 3 নাম্বারটা এখন কাজ করতেছে।